আপনারা যারা প্লাস পাওয়ারের চশমা পরেন তাদের চোখটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বড় মনে হয়। এই প্লাস পাওয়ার যদি +2.5 হয় তখন কিন্তু আরো বড় হয়। এটা যদি +5 হয়ে যায় তখন কি কন্ডিশন হয় জানেন? মনে হয় যে চোখের সামনে একটা ম্যাগনিফাইং গ্লাস ঝুলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করার একটাই উপায় হচ্ছে, আপনি প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করলে আপনার ইন্ডেক্সটা একটু বেশি নেবেন। আপনি যদি প্লাস পাওয়ারের চশমা পরেন তারপর আপনার চোখটা একদম স্বাভাবিক লাগবে, কারণ এটা আমি একটা ব্র্যান্ডের লেন্স দিয়েছি। ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাসিলর, লেন্সের নাম হচ্ছে ক্রিজাল রক। এটার ইন্ডেক্সটা দেওয়া হচ্ছে 1.60 ইন্ডেক্স। 1.60 ইন্ডেক্স দেওয়ার কারণে এই লেন্সটা হয়েছে স্বাভাবিক। প্লাস পাওয়ার থাকার কারণেও কিন্তু এই লেন্সটা পড়লে চোখটা আর বড় বড় লাগবে না এবং চোখের সামনে মনে হবে না যে ম্যাগনিফাইং গ্লাস পরা আছে, এটা কিন্তু মনে হবে না। এই জন্যই 1.60 ইন্ডেক্স দেওয়া হয়েছে। ব্র্যান্ডের লেন্স যারা ব্যবহার করেন তারা কিন্তু নর্মাল কোনো লেন্স পড়তে চায় না। এটার মেইন রিজনটাই হচ্ছে ব্র্যান্ডের লেন্সের ফাংশনটা অনেক বেশি। চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডের লেন্সের কোনো বিকল্প নাই। ক্রিজাল রক কোটিং যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে বেস্ট ফাংশনটা হচ্ছে হাইলি স্ক্র্যাচ রেসিস্টেন্স। যারা ক্র্যাশ নিয়ে ভোগেন তাদের জন্য অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে ক্রিজাল রক কোটিংটা হচ্ছে বেস্ট, কারণ এটা কাঁচের গ্লাসের মতো, এটাতে স্ক্র্যাচ পড়ে না বললেই চলে। আরও যে 1.60 ইন্ডেক্স দিলাম না, এটা কিন্তু আরও হাইলি স্ক্র্যাচ রেসিস্টেন্স। মানে উনি একদম এটা পাড়ায় ইউজ করবে, ফাটায় ইউজ করবে, বাট লেন্সে ক্র্যাশ পড়বে না। উনি যেভাবে খুশি ইউজ করবেন, লেন্সে স্ক্র্যাচ পড়ার কোনো পসিবিলিটি একদম নাই বললেই চলে। এছাড়া আরও যে ফাংশনগুলি পাচ্ছেন সেই ফাংশনগুলি হচ্ছে রেডিউস রিফ্লেকশন, হাইলি স্ক্র্যাচ রেসিস্টেন্স আছে এবং লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ইউভি প্রোটেকশন আছে। আর এই লেন্সটা কিন্তু স্মাজ রেসিস্টেন্স, ওয়াটার রিপেলেন্ট, ডাস্ট রিপেলেন্ট, ফিল্টার হার্মফুল ব্লু লাইট, অ্যালাউ এসেনশিয়াল ব্লু লাইট। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। নর্মাল ব্লু কাটে কিন্তু ফুল ব্লু রেটাকে ব্লক করে, বাট এটা কিন্তু ব্লু কাট না, এটা হচ্ছে ফিল্টার করে। আপনার চোখের জন্য ক্ষতিকর ব্লু রেটাকে ফিল্টার করে আপনার চোখে যে উপকারী যে ব্লু রেটা সেটা কিন্তু ঢুকতে দেয়। এবং এটা এইসব ফাংশন কিন্তু আপনি নর্মাল কোনো লেন্সে পাচ্ছেন না। অতএব এই জন্যই বললাম যে আপনারা ব্র্যান্ডের লেন্স নেবেন আপনাদের চোখের জন্য। চোখের সুরক্ষার জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। আমি এই কাস্টমারকে যেটা দিলাম সেটা হচ্ছে আরএক্স। আরএক্স কেন দিলাম ভাই? আরএক্স দেওয়ার কারণ হচ্ছে আমার কাস্টমারের যে পাওয়ার, এই পাওয়ারে কিন্তু এফএসবিতে প্লাস পাওয়ারে আসে না। এই ক্ষেত্রেই কিন্তু আমি এই জন্য ওনাকে আরএক্স দিয়েছি, কারণ ওনার পাওয়ারটা হচ্ছে +3 সাথে +2.5, তার মানে ওনার অ্যাভারেজ পাওয়ার মানে রেজাল্টিং পাওয়ার হচ্ছে 5.5। সেই ক্ষেত্রে কিন্তু উনি এফএসবিতে পাচ্ছে না, এই জন্য ওনাকে আরএক্স এ দেওয়া হয়েছে। আরএক্স এ যদি আপনি 1.60 ইন্ডেক্স প্লাস পাওয়ারে নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা হচ্ছে 15,650 টাকা। এখন যদি আপনি এই লেন্সটা নেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন? হয়তো আপনি আমার কাছ থেকে নিলেন না, আপনি অন্য কারো কাছ থেকে নিলেন। প্রুফ করার মাধ্যমটা কি? প্রুফ করার মেইন মাধ্যমটা হচ্ছে অথেন্টিক কার্ড। অথেন্টিক কার্ডে কিন্তু আপনার নাম থাকবে, আপনি কোন শপ থেকে নিলেন, কত তারিখে নিলেন, কোন ইন্ডেক্সের নিলেন, আপনার পাওয়ার কত, ফুল ডিটেলস কিন্তু এটার মধ্যে লেখা থাকবে। অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হয়। সাথে পাবেন মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব ইজিভাবে খুব সুন্দরভাবে আপনি ক্লিন করতে পারবেন। এছাড়া লেন্সের খামটা দেখতে এরকম হয়। আপনি যদি ক্রিজাল রক কোটিং নিয়ে থাকেন, খামের মধ্যে কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। এটাই হচ্ছে খাম। আমি একটু এখন আপনাদেরকে লেন্সটা দেখাবো না, লেন্সটা কেমন। লেন্সটা হচ্ছে এই +5.5। এই পাওয়ারে যারা নর্মাল চশমা ব্যবহার করেন তারা বুঝবেন যে তাদের লেন্সটা কত বেশি মোটা, আর এটা 1.60 ইন্ডেক্স দেওয়ার কারণে লেন্সটা কত বেশি পাতলা। এবং ক্রিজাল রক কোটিং আরো লেন্সটাকে আরো ফ্রেমটাকে কিন্তু আরো লুক্রেটিভ করে তুলছে, এই শুধু ক্রিজাল রক কোটিং এর কারণে। এটা একদম ন্যাচারাল কোটিং, মানে পরলে বাইরে থেকে আসলে মনেই হবে না যে সে চশমা পরে আছে নাকি। এই জন্য আমি আপনাদেরকে বলি একটু ব্র্যান্ডেড লেন্স নেবেন, আপনার চোখও ভালো থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন।